হ্যাঁ, তো দেখে শেষ করলাম পেট কাটা শ এর সেকেন্ড সিজন দ্বিতীয় শো বা 2 শো। পেট কাটা শ নিয়ে এর আগেও আমি কথা বলছি, তখন হচ্ছে ফুল পেট কাটা শটা শেষ করি নাই। সো যেহেতু শেষ করলাম, ভাবলাম ফাইনাল থটটা আমার দিয়ে দিই। অ্যান্ড এটার ডিরেক্টর অফকোর্স নোহা সুমাইয়ুন। এই টোটাল সিরিজ নিয়ে যদি আমি ওভারঅল বলতে চাই, দেখেন আমার পার্সোনাল টেস্ট আর আপনার পার্সোনাল টেস্ট ডিফারেন্ট হতে পারে। ব্যাপারটা এই সিরিজের ক্ষেত্রে বেশি বলা উচিত, কারণ হচ্ছে এই টাইপের জনরা সবার পছন্দ নাও হইতে পারে। আমি আবার বলতেছি আমার পার্সোনাল চয়েস, কারণ আমার এই টাইপের জনরা যেমন ধরেন মিস্ট্রি, তারপর হচ্ছে আপনার সাইফাই, এই টাইপের স্টাফ আমার বেশি পছন্দ। ধরেন একটু উইয়ার্ড টাইপের হবে, এই টাইপের স্টোরি আমার খুব ভালো লাগে। এখন পর্যন্ত আমার যেহেতু আমার এই টাইপের স্টাফ ভালো লাগে, সেই ক্ষেত্রে আমার এখন পর্যন্ত চৌরকিতে আমি যদি আমার টপ প্রায়োরিটি লিস্টে রাখতে চাই, আমার টপ ফেভারিট হচ্ছে এই পেট কাটা শো এন্ড হচ্ছে উনলৌকিক নামের একটা সিরিজ আছে। এই দুইটা সিরিজ হচ্ছে চৌরকির মধ্যে আমার টপ মোস্ট ফেভারিট। এখন আমার টপ মোস্ট ফেভারিট দ্যাট ডাজন্ট মিন আমি ক্লেম করতেছি যে এটা হচ্ছে একদম বেস্ট চৌরকির বেস্ট সিরিজ। আমি এটা ক্লেম করতেছি না, আমার ক্লেমে কিছু যায়ও আসে না। এক একজন মানুষের পার্সোনাল টেস্ট এক এক রকম। পেট কাটা শো সম্পর্কে বেসিক ভাবে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে ফার্স্ট সিজন যেটা ছিল এটা আসলে পসিবলি হচ্ছে 2022-এ, আর এটা কত 2024 মানে ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছিল, এভরি উইকে একটা করে আসতেছিল। অ্যান্ড 2022-এর মানে পেট কাটা শো ফার্স্ট যেটা ছিল ওটাতে 4টা এপিসোড ছিল, এটাতেও 4টা এপিসোড। আদতে দেখলে মনে হয় যে 4টা এপিসোডের মানে একটা এপিসোডের সাথে আরেকটা এপিসোডের কোনো কানেকশন নাই। অ্যাকচুয়ালি ওরকম স্টোরিগত দিক থেকে আসলেও কানেকশন নাই, বাট ছোট্ট একটা ইন্টার রিলেশন দেখানো হয়েছে। যেমন হচ্ছে এই এপিসোডের কোনো একটা ক্যারেক্টারের সাথে ওই এপিসোডের কোনো একটা ক্যারেক্টারের সাক্ষাৎ হয়েছে। ব্যাপারটা অনেকটা ধরেন হুমায়ুন আহমেদ স্যারের মিসির আলী হিমুর মতো। দেখা গেছে হিমু আলাদা ক্যারেক্টার, মিসির আলী আলাদা ক্যারেক্টার, মিসি থাকতেছে মিসির আলীর মতো, হিমু আছে হিমুর মতো, বাট একটা দুইটা গল্পে দেখা যায় হচ্ছে তাদের সাক্ষাৎ হয়, দেখা হয়। যেমন হচ্ছে ধরেন পসিবলি হিমুর দ্বিতীয় প্রহর দেখা হয়েছিল হিমুর সাথে মিসির আলী। সো এইরকমই কাইন্ড অফ এখানেও সেম ব্যাপার যে আলাদা আলাদা ক্যারেক্টার এস্টাবলিশড হয়েছে একটা বা দুইটা এপিসোড দিয়ে, তারপর হচ্ছে এই ক্যারেক্টারের সাথে ওই এপিসোডের মেইন ক্যারেক্টারের একটা সাক্ষাৎ। মানে এটা যে ভাই এটাও অন্য লেভেলের একটা ভালো কাজ করছে। আমার এই সিরিজ সম্পর্কে বললে আসলে বলে শেষ করা যাবে না, মানে এত ভালো লাগার বিষয় আছে এই সিরিজটাতে। যেমন হচ্ছে এক একটা এপিসোডে এক একটা থিম নিয়ে করা হয়েছে, মানে সবগুলোই হরর, বাট হররেরও একটু এদিক সেদিক নেওয়া হয়েছে। দেখা গেছে কোনোটা হররের সাথে একটু সাইফাই ধাঁচ পাওয়া গেছে, কোনোটা আবার হররের সাথে একটু মিস্ট্রি ধাঁচ পাওয়া গেছে, আবার কোনোটা হচ্ছে সাইকোলজিক্যাল হরর হয়েছে। সো হররেরই এটাকে আমি হররের সাবজনরা বলতে পারবো যে হররেরই ডিফারেন্ট সাবজনরা নিয়ে কাজ করা হয়েছে এক একটা এপিসোড। এক একটা এপিসোড এত অসাধারণ। আমি শুরুতে এর আগেও যেটা বলছি সেটা হচ্ছে একে হচ্ছে নোহা সুমাইয়ুনের কাজের সাউন্ড। এই জীবনে পাপের বিচার হয় না। সাউন্ড ডিজাইন এত চমৎকার নোহা সুমাইয়ুনের, মানে জাস্ট বলার বাইরে ভাই, এত ভালো লাগে। আর হেডফোন দিয়ে দেখলে তো ভাই মনে হয় যায় পুরা ওইখানে আসি। স্পেশালি যে 200-এর প্রথম এপিসোড যেটা ওয়াক্ত ওয়াজ ভাই একটু অন্য লেভেলের জিনিস ছিল ওয়াক্ত। বাকিগুলো হয়তো ওয়াক্ত লেভেলের যায় নাই, বাট ভালো লাগছে। স্পেশালি আমার আরেকটা বেস্ট আমার এপিসোড যেটা লাগছে 200-এর, সেটা হচ্ছে ভাগ্য ভালো নামের একটা এপিসোড আছে। এটা পার্সোনালি আমার সবচেয়ে ভালো লাগছে, বাট এটা সবার ভালো নাও লাগতে পারে, কারণ হচ্ছে আমার একটু এই টাইপের স্টাফই আমার পছন্দ। এটার কারণ হচ্ছে এটা হররের সাথে আমি একটু সাইফাই ফিল পাইছি। সো আমার আবার সাইফাই পছন্দ অনেক। সো এই জন্য এই এপিসোডটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। ভাই এই এপিসোডটা যখন দেখতেছিলাম যে ভাগ্য ভালো, তখন আমি জাস্ট বারবার জাস্ট একটা কথাই মনে বলতেছিলাম যে দিস ইজ হোয়াট আই লাভ, দিস ইজ হোয়াট আই ওয়াজ ওয়েটিং ফর। আর এইরকম কাজ বাংলাদেশে হবে আমি জীবনে কোনোদিন এক্সপেক্ট করি নাই যে এইরকম কাজ বাংলাদেশে আমি কোনোদিন দেখতে পারবো। সো হ্যাটস অফ টু নোহা সুমাইয়ুন যে এত আউটস্ট্যান্ডিং কাজ আমাদের উপহার দেওয়ার জন্য। আমি মাঝে মধ্যে ভাবি ব্যাপারটা যে নোহা সুমাইয়ুন যদি চাইতো, সে তো মানে এইসব দিকে তার তো আসার দরকার ছিল না। তার মানে তার বাবা তার জন্য যা রেখে গেছে সেটা হচ্ছে আপনি সম্পদের দিক থেকে বলেন বা আপনি সম্মানের দিক থেকে বলেন, এভরিথিং। সে যদি চাইতো যে না আমি আমার লাইফ বিন্দাস লাইফ কাটাবো, আমি দেশের কোনো কিছু আমার কন্ট্রিবিউট করার দরকার নেই, সে যদি এরকমটা ভাবতো সে কিন্তু বিন্দাস লাইফ কাটাইতে পারতো। কিন্তু সে এগুলো না করে সে হচ্ছে আমাদের দেশীয় আর্টকে কন্ট্রিবিউট করতেছে। সো এটা হ্যাটস অফ টু হিম। আর হচ্ছে মানে ওভারঅল আসলে আমি এই সিরিজটা নিয়ে খুব বেশি কিছু মানে ভেঙে আসলে বলার কিছু নাই। সাউন্ডের কথা বললাম, স্টোরি চমৎকার, তারপরে হচ্ছে আপনার প্রত্যেকটা এপিসোডে কোনো না কোনো মেসেজ সে দেওয়ার ট্রাই করছে। এটা যে এত ভালো কাজ করছে জাস্ট বলার বাইরে। যে এক একটা নর্মালি কত কিছুই তো দেখি সবসময়, সব মুভি বা সব সিরিজ থেকে ওয়ান লাইনার মেসেজ আসলে পাওয়া যায় না সবসময়, দেখা গেছে। কিন্তু তার এক একটা এপিসোডে অ্যাটলিস্ট এক লাইনের মেসেজ হইলে পাবো, সেটা আপনি সিরিজ দেখলেই বুঝবেন বা যারা দেখছেন তারা তো জানেন। সো প্রত্যেকটা এপিসোড থেকে ওয়ান লাইনার মেসেজ অ্যাটলিস্ট, মানে মেসেজ বেশিও হইতে পারে, ওয়ান লাইনের মেসেজ অ্যাটলিস্ট। তারপর হচ্ছে স্টোরি সুন্দর, সাউন্ড চমৎকার। আর হচ্ছে আচ্ছা হররের যে ব্যাপারটা বলতে নিয়েছিলাম, বাংলাদেশের হররের কাজ দেখে ভয় পাবো এমনটা
এমনটা আমি কখনো ভাবি নাই যে এত র ফিল পাবো, যেটা আমি আগের ডিসকাসে আমি বলছি যে হলিউডেরও অনেক মুভি দেখে বা সিরিজ দেখে আমি এতটা ভয় পাইনি যেটা আমি পেট কাটা শ দেখে পাইছি। এটা আমি বলতেছি না যে হচ্ছে হলিউডের চেয়ে তো বেশি মাস্টারপিস হয়ে গেছে, সেটা বলতেছি না, বাট দেশের এই যে দেখা গেছে আমি হলিউডের কোনো একটা হরর মুভি দেখলাম, কিন্তু ওদের ওই যে একজন আসছে, একজন ওই যে কি বলে এটাকে শব্দটাই তো ভুলে গেছি, আচ্ছা এই যে ধরেন যে এরকম হচ্ছে একটা ক্রাইস্ট, এই যে এরকম একটা ক্রাইস্ট নিয়ে আসলো ভূতের সামনে, ভূত করে পড়ে গেল, এই জিনিসটার সাথে আমি পার্সোনালি কানেক্ট করতে পারবো না, আমি ওই ভয়টা পাবো না যেটা কিনা হয়তো একজন আমেরিকান পাবে। কিন্তু এই সিরিজের এলিমেন্ট গুলো সব আমাদের দেশীয় এলিমেন্ট এবং এতটা কানেক্ট করা যায় মাঝে মধ্যে ভাই ভয়ে, স্পেশালি ওয়াক্ত প্লাস হচ্ছে ভাগ্য ভালো, এই দুটো এপিসোড দেখার টাইমে হচ্ছে মানে মৃত্যু নিয়ে অনেক চিন্তা ভাবনা মাথায় আসছে, যেটা হয়তো ইউজুয়ালি নর্মাল লাইফে মাথায় আসে না। আচ্ছা আমি 4টা এপিসোড সংক্ষেপে যদি বলতে, ওয়াক্ত এপিসোডটা এত স্পেশাল, যারা মুসলমান তারা তো এত সুন্দর কানেক্ট করতে পারো যে 5 ওয়াক্তে 5টা ঘটনা, 5টা ইনসিডেন্ট। এটার সাথে যদি ওয়াক্তের সাথে আমি খানিকটা মিল পাইছি হচ্ছে, আমি ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম ইমদাদুল হক মিলনের, গল্পটার নাম ছিল হচ্ছে নিশিডা, ওটা হরর গল্প, ওইটার সাথে কিছুটা মিল পাইছি। তারপরে হচ্ছে ওয়াক্ত গেল, তারপরে হচ্ছে ভাগ্য ভালো, যে একজন হচ্ছে ভাগ্য দেখে বাট সে কখনো হচ্ছে নিজের ভাগ্য দেখতে পারে না। কোন একজন ভাগ্য বিশারদ, সে যদি নিজের হাত দেখে ফেলে তখন কি করতে পারে জানতে হলে দেখতে হবে আপনাকে ভাগ্য ভালো কিছু। তারপরে অন্তরা হচ্ছে ওই যে আগের সিজনে ছিল হচ্ছে মিষ্টি কিছু নামের একটা এপিসোড ছিল, সো ওইখানে আফজাল হোসেনের একটা ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টার নিয়েই হচ্ছে এই অন্তরা এপিসোড। আর শেষে একটা এপিসোড বেসুরা গল্পটা ছিল হচ্ছে অনেকটা একটা মিউজিক্যাল ফিল্মগুলোর মতো ফিল পাইছি, একটু পরপর মিউজিক গান, যদি আমি মিউজিক্যাল ফিল্মগুলো আমি পছন্দ করি না পার্সোনালি। বেসুরা গল্পের শেষে একটা বিশাল একটা ধাক্কা আছে, শখ আছে, সো এটা যারা দেখবে তারা বুঝতে পারবে। এনিওয়ে এই ছিল হচ্ছে পেট কাটা শহর তৃতীয় সিজন নিয়ে আমার কথাবার্তা, জাস্ট বেস্ট। এই ছিল হচ্ছে আমার সংক্ষিপ্ত ডিসকাশন অ্যাবাউট তৃতীয় শো। ভালো থাকুন সবাই, গুড বাই।